গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 9:30 বাজে, উঠেছি আমি 7:30টায়। তারপর ফ্রেশ হলাম, মেয়েকেও ফ্রেশ করালাম। এখন গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানাবো, এগ চাও। তো সারাদিন দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে। এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। চাউয়ের আর রেসিপিটা আলাদা করে কি দেব, তাও একটু বলে দিলাম। এই যে চাউটাকে ফার্স্টে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপর ডিমটাকে একটু ভুজিয়া করে দিয়েছি। তো আর চাউমিনে দিয়েছিলাম একটু রসুন কুচি, তারপর হচ্ছে গাজর আর পেঁয়াজ, আর ক্যাপসিকাম ছিল না, দিলে ভালো হতো। এগুলো দিয়ে আর কি করেছি, প্রথমেই সাদা তেলের মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, মেয়ে খাবে যেহেতু, সেই জন্য তো ঝাল দিতে পারবো না। তো প্রথমে রসুন ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম ওই গাজরগুলো একটু সিদ্ধ হওয়াতে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, নিয়ে ভালো করে একটু ফ্রাই করে ওর মধ্যে চাউ সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউগুলো দিয়ে একটু টমেটো সস, একটু সোয়া সস, তবে তাও বেশি দিতে পারবো না, মেয়ে খাবে। আর একটু দিয়েছিলাম ওই ম্যাগি মশলা, সব অল্প অল্প দিয়েছি, আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর নামানোর আগে ডিমের ভুজিয়াগুলো দিয়ে রেডি। এই যে আমার মেয়ে খাচ্ছে। আর হামলশোকে ওপর দিয়ে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর আমার মেয়ের কাছে যেন এটা অমৃত। এই যে বৃষ্টি পড়ছে। আছে আর কি একটু কষা কষা করেছিলাম, পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো যেরকম দেয়, আর আলু আর এটা মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে জল দিয়ে সামান্য নুন দিয়ে নামিয়ে নিয়েছি, রেডি। আমি এই জাস্ট স্নান করে এলাম, পুজো কমপ্লিট। এখন 12:30 বাজে। তো এখন কদিন বেশ বেলা হয়ে যাচ্ছে, কারণ হামলশোর আজকে অবধি ছুটি ছিল, তো ওই জন্য একটু স্নান করতে পুজো করতেও বেলা হয়ে যাচ্ছে, রান্নাটাও বেলায় হচ্ছে সেই জন্য। তো যাই এবার মেয়ের লাঞ্চের যোগাযন্ত্র করি, মেয়েকে খাওয়াতে হবে। 12:30 বাজে, অবশ্য খেতে দেরি আছে, 1টার সময় আমি ওকে লাঞ্চ করি। আর বাইরে একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা আছে, বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, আবার কখনো থামছে, এই আর কি একটা ভ্যাবসা গরম। তো দেখতে থাকুন কী হচ্ছে। আলু ভাজার নাম করে থোর খাওয়াচ্ছিলাম, নাহলে তো থোর খেতেই চায় না। তো ওই ভাতের সাথে আলু ভাজা মাখছি বলে ওই থোরটাকেও মেখে মেখে খাইয়ে দিচ্ছিলাম, নাহলে তো খাওয়াই হবে না। থোর খাওয়াতে একটু ভালো না। মাছও ছিল সাথে। চলো আমি এখন লাঞ্চটা করে আসি। এখন 3:03 বেজে গেছে। আজকে হামলশোরও তো ছুটি, একসাথে আমরা 3 জনে লাঞ্চ করে নিই। আর মেয়ে ঘুমাচ্ছি, চটপট আগে লাঞ্চটা করে আসি, খুব জোর খিদে পেয়ে গেছে। বসার আগে যে ফ্রিজ থেকে লেবুটা বার করে জলে ভিজিয়ে রাখি, আর রোজ যেমন করি। আর আমাদের লাঞ্চে ছিল থোর ভাজা, আলু ভাজা, গন্ধরাজ লেবু, মুসুর ডাল আর ট্যাংরা মাছের কষা। সন্ধ্যেবেলা খাওয়াবো আজকে হরলিক্স, তাই হরলিক্স বানাচ্ছিলাম। দুধটা জাল দিয়ে একটু চিনি দিয়ে সামান্য হরলিক্সটা গুলে খাইয়ে দিয়েছি। হরলিক্সটা একদমই খেতে চায় না। আবার অনেকদিন পর কথা হচ্ছে, যাচ্ছি মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরিয়ে আনি। আজকে আমাদের তো ছুটি আছে, ও না বাড়ি থাকলে তোকে নিয়ে বেরোনো হয় না। তো ওর থেকে একটু পার্ক থেকে ঘুরিয়ে আনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালো। চলুন। মেয়েকে পার্কে নিয়ে যাওয়া হয়েছে, দোলনা চড়ছে, তারপর ওর পুতুল স্লিপ চড়বে, দোলনা চড়বে দুজনে। আবার বাবা আর মেয়েতে একটু দৌড়াদৌড়ি করছিল। পার্কটা মোটামুটি খালিই ছিল। যা 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 যা
পাচ্ছে না, আমি ফার্স্ট হয়ে গেলাম। পার্কটা এখন খালি, আজকে সানডে নয় না, ছুটির দিন নয় তো, উইকডেজ, তো ওই জন্য পার্কটা খালিই আছে। তো মেয়ে খেলছে হামলেশের সাথে, আমি একটু পার্কে একটু হেঁটে নিয়ে এসেছি, যখন একটু হাঁটাহাঁটি করে নিই। এই যে বাবার মেয়ে দৌড়াচ্ছে, পার্কে এসছে, একটু না দৌড়ালে হয়, একটু দৌড়াদৌড়িও করে নিচ্ছে। আর এই আর একজন বসে আছে এখানে। মেয়ে খাচ্ছিল টক জল দিয়ে ফুচকা, আর আমি আর হামলসা খেয়েছি দই ফুচকা। বেশ ভালো বানিয়েছিল, হাউজিংয়ে গেছিলাম ফুচকা খেতে, খুব টেস্টি বানিয়েছিল। ফেরার সময় কাঁচা লঙ্কা আর বেগুন নিয়ে এসেছি, ছোলার ডাল কিনেছি, এগুলো সব কিনে নিয়ে বাড়ি এসেছি। ডিনারে ছিল লুচি আর ছোলার ডাল, আর মেয়ের ডিনারে ছিল ছোলার ডাল আর রুটি। হ্যালো, আমার এই ডিনার কমপ্লিট হয়ে গেল, এখন 12:30 বাজে, আমি এখন ঘুমাতে যাচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।